ব্যবস্থা করে দাও বা, খাবার নাই দাবার নাই কোনো নাই, কি করে খাবো বা, কিচ্ছু নাই। হৃদয়টা কেঁপে ওঠে এমন এক অসহায় পরিবারের গল্প। রমজানের এই পবিত্র মাসেও যাদের জীবনে নেমে এসেছে কষ্টের দীর্ঘ ছায়া। ৯০ বছরের বৃদ্ধা আসিমন বেগম। বহু বছর আগে তার স্বামী মারা গিয়েছেন। এই মায়ের ছিল এক ছেলে ও এক মেয়ে, কিন্তু প্রায় ১ বছর আগে তার ছেলেটি মৃত্যুবরণ করেন। এখন বৃদ্ধা আসিমন বেগম আছেন তার মেয়ের সাথে। বা, কিছু সাহায্য দেন বা, বাঁচো না বা, কিছু সাহায্য দেন বা। মেয়েটির স্বামী বহুদিন আগেই মৃত্যুবরণ করেন। মেয়েটির ২টি সন্তান ছিল, তার মধ্যে একটি সন্তান মানসিক ভারসাম্যহীন, আরেকটি সন্তান মৃত্যুবরণ করেন। একটি বৃদ্ধা মা, এক অসহায় মেয়ে আর এক মানসিক ভারসাম্যহীন ছেলে, এভাবেই কষ্টের মধ্যে চলছে তাদের নিত্য জীবন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অসহায় বৃদ্ধা। আমরা এই অসহায় পরিবারটির বিষয়ে ইতিপূর্বে তুলে ধরে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, তাদের খাদ্য দ্রব্য দিয়েছি। তো এই যে অসহায় বৃদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন, তিনি তার স্বামী বহুদিন আগে মারা গিয়েছে, তার একমাত্র ছেলে তিনিও মারা গিয়েছে, এবং তার মেয়ে এই অসহায় মায়ের তার স্বামীও মারা গিয়েছেন। এখন একমাত্র তার এই অসহায় মানুষটির প্রতিবন্ধী সন্তান আরেকটি মেয়ে, এই হচ্ছে তাদের সংসারের প্রধান অবলম্বন। এখন এই অসহায় মানুষটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পবিত্র মাহে রমজান এই সময়ে এসেও এই অসহায় পরিবারটি কতটা নিবৃত্তভাবে চলাফেরা করছেন। তো এই অসহায় মানুষটি তার চোখের চিকিৎসার সমস্যা, তিনি বার্ধক্যজনিত কারণে তার নানাবিধ সমস্যা, তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে তিনি এখন দৃষ্টিহীন হয়ে পড়েছেন। আপনারা শুনতে পেলেন, শুধুমাত্র অর্থের কারণে ডাক্তার দেখানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আসুন না আমরা একটি মানুষ এগিয়ে আসি, এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। রমজানের এই পবিত্র মাসে আমরা কি সত্যিই পারি না এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে? অসহায় পরিবারটির বসবাস বানিয়াপাড়া, কুড়িগ্রাম সদর।